উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। ব্যারিকেড ভাঙল, স্তব্ধ হলো রাজধানী। নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। হাজার হাজার ক্ষুব্ধ শিক্ষার্থীর ঢল পৌঁছে গেছে খোদ সংসদ ভবনের দোরগোড়ায়। মাঠে নেমে এসেছেন হাজার হাজার তরুণ। ঝিরিঝিরি বৃষ্টি কিংবা পুলিশের বেধড়ক লাঠিপেটা কোনো কিছুই দমাতে পারছে না এই আন্দোলনকারীদের। ২০ জুলাই ভারতের সংসদ ভবনের দিকে হাজার হাজার শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশী অংশ নেন বিশাল সংসদ চলো অভিযানে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। কয়েক স্তরের ব্যারিকেড, ৩,০০০-এর মতো নিরাপত্তা কর্মী মোতায়েন ও ইন্টারনেট সেবা বন্ধের পরও নজিরবিহীন এ ছাত্র বিক্ষোভের ঘটনা ঘটে। শিক্ষার্থী ও তরুণদের বিশাল এ জনস্রোত পৌঁছে যায় সংসদ ভবনের দোরগোড়াতেও। পরে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়ে ও লাঠিপেটা করে। ২০ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই ঘটে এই নজিরবিহীন ঘটনা। সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হয়। এর জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সংসদ ভবন ঘেরাওয়ের ডাক দেয় অনলাইন ভিত্তিক যুব সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তাদের ডাকে সাড়া দিয়েই এই বিশাল জনতা জড়ো হয়েছিল। এর আগে বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে যন্তর মন্তরে অনশন শুরু করেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। ১৮ জুলাই ভোরে সেখান থেকে পুলিশ তাকে জোর করে তুলে নেয়। ২০ দিন ধরে অনশন করছিলেন তিনি। এই ঘটনা সম্ভবত বিক্ষোভের নতুন মাত্রা যোগ করে। তার প্রতি সংহতি জানিয়ে শত শত মানুষ এ আন্দোলনে যোগ দিতে শুরু করেন। বিক্ষোভের তীব্রতা দেখে ও আন্দোলনকারীদের সংসদ ভবনের কাছাকাছি পৌঁছে যাওয়ায় সরকার নড়ে চড়ে বসে। সিজেপির সদস্যদের সঙ্গে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাকে দায়িত্ব দেয়। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। তিনি জানান, আলোচনা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং আন্দোলনকারীরা তাদের দাবি লিখিতভাবে সরকারের কাছে জমা দিয়েছেন। একই সঙ্গে তিনি আন্দোলন প্রত্যাহারের আহ্বানও জানান। সরকারের দাবি, বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরাও অংশ নিয়েছিলেন এবং দিল্লির বাইরের রাজ্য, বিশেষ করে রাজস্থান থেকে বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে এসেছিলেন। তবে আন্দোলনকারীদের বক্তব্য, এটি মূলত প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।